আসসালামু আলাইকুম। এখন আপনাদের সামনে তাফসির পেশ করবেন মাওলানা মোহাম্মদ আব্দুল খালেক শরীয়তপুরী, ঢাকা। ভিডিও সম্পাদনায় ইনসাফ ভিডিও, মেহরুন্নিসা মার্কেট, বগুড়া। মোবাইল 01717 আমার ভাইরা হযরত ওমর কিছুই বললেন না। এবার আরেকজনকে ডাক দিয়ে বলতেছেন, আপনি বলেন তো দেখি আল্লাহ পাক কেন সূরাতুন নাসর নাজিল করলেন? আমার ভাইরা আরেকজন সাহাবী ডাক দিয়ে বলতেছেন, হুজুর বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক সম্মানিত করবেন এবং করেছেন, এর কারণে আল্লাহ সূরাতুন নাসর নাজিল করেছেন। ও বাজান রে, এক এক সাহাবী এক এক রকমের মত প্রকাশ করেছেন, কিন্তু বাজান রে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার আব্দুল্লাহ বিন আব্বাসকে ডাক দিয়ে বলেন, আব্দুল্লাহ বিন আব্বাস আপনি বলেন তো দেখি, আপনি বলেন তো দেখি কেন আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুন নাসর নাজিল করেছেন? আব্দুল্লাহ ইবনে আব্বাস ডাক দিয়ে বলেন, হুজুর আমার ভাইদের কথাটা আমি বলবো না ঠিক, কিন্তু আমি বলতে চাই এগুলো একটাও মনে হয় ঠিক হয় নাই। আমি আব্দুল্লাহ বিন আব্বাস বলতেছি, আমার আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুন নাসর নাজিল করার মাধ্যমে তামাম বিশ্ববাসীকে জানিয়ে দিলেন দিনের নবী দুনিয়ায় থাকবেন না, আল্লাহ নবীকে আল্লাহ পাক উঠে নিয়ে যাবেন। আল্লাহু আকবার। হযরত ওমর ডাক দিয়ে বললেন, আব্দুল্লাহ বিন আব্বাস আপনার কথাটাই ঠিক। ও মুসলমান ভাইজান, সেই আব্দুল্লাহ বিন আব্বাস দেখেন কেমন ইমানের দাবিতে সত্যবাদী, বলবো নাকি বলেন? শুনবেন নাকি আপনারা? বাজান শোনেন শোনেন, সেই আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা এখনো সন্তানের বাবা হয় নাই রে বাবা। আমার ভাইরা বিবির গর্ভে সন্তান আব্দুল্লাহ বিন আব্বাস দুনিয়া থেকে বিদায় নেওয়ার আগে আমার বন্ধুগণ, আমার ভাইরা হযরতে আব্দুল্লাহ বিন আব্বাস তার বিবি যখন একই বিছানায় শয়নে গেছে, আমার বন্ধুগণ ঘুমাইতেছেন, হঠাৎ করে আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা ঘুম থেকে কি যেন স্বপ্নে দেখে কান্নাকাটি করে উঠছি। ও বাজান, আব্দুল্লাহ বিন আব্বাসের বিবি গর্ভবতী নারী, গর্ভবতী মা, এই মা তো তড়িৎ গতিতে বিছনা থেকে উঠতে পারে না রে বাবা। আব্দুল্লাহ বিন আব্বাসের বিবি, আমার বন্ধুগণ, আমার বাইরে পেটে এরকম করে হাত দিয়া, এক হাত পেটের উপর দিয়া আর এক হাত জমিনে ভর করে দিছে, জমিনে ভর করে দিয়া আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবি আস্তে করে যখন আমার ভাইরা বিছানার উপর সোজা হয়ে বসছে, সোজা হইয়া বসিয়া এক পেট আমার ভাইরা একটা হাত পেটের উপর দিয়া আর একটা হাত আব্দুল্লাহ বিন আব্বাস তার আমার বন্ধুগণ বিবি তার স্বামীর কাঁধের উপর দিয়া ডাক দিয়ে বলতেছেন, স্বামী গো আপনি কেন কাঁদেন গো স্বামী, বলেন তো দেখি। আব্দুল্লাহ বিন আব্বাস চোখের পানি মুছছেন আর ডাক দিয়ে বলতেছেন, বিবি রে আমি কান্দি, আমার কান্নার কারণ হইল, আমার কান্নার কারণ হইল, ও বিবি শুনে নাও শুনে নাও শুনে নাও, আমি আজকে ঘুমের ঘরে স্বপ্নে দেখতে পাইলাম আমার বাবা আমারে হাত ছানি দিয়ে ডাকতেছি, আমার মৃত বাবা আমার হাত ছানি দিয়ে ডাকতেছি, আমাকে হাত বাড়ায় ডাক দিয়ে বলেন, বেটা রে আয় আয় আমার কোলে আয়, আমি তোর সাথে মোলাকাত করব। ও বিবি রে, কোন ব্যক্তির জীবদ্দশায় কোন ছেলে যদি স্বপ্নে দেখে মরা বাবা তারে ডাকে, মরা মা সন্তানকে ডাকে, তাইলে মনে করতে হবে, বুঝতে হবে এই ব্যক্তির হায়াত কমে গেছে, ব্যক্তিটার মৃত্যু ঘনিয়ে আসছে। ওরে বিবি রে, আমার মন বলতেছে মনে হয় আমার আল্লাহ আমাকে তার কাছে নিয়ে যাবে। আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুগণ, বাদানরে আমার কোনো দিকে নজর দিবেন না বাবা, দিলটা নরম করে দিবেন না বাবা, একটা ফোঁটা চোখের পানি দেখেন পরে কিনা। হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা এই কথা যখন বিবিকে শুনাইল, এইবার বিবি কান্দে আর ডাক দিয়ে বললেন, স্বামী গো আমার আল্লাহ রব্বুল আলামিন আপনাকে যদি পছন্দ করে থাকে আপনি চলে যাবেন, আমার দুঃখ আমি বাধা দেব না, কিন্তু আমি আপনার কাছে জানতে চাই, বলতে চাই আমার গর্ভে যে সন্তান আছে এই সন্তানের মুখ থেকে কি আব্বা ডাক আপনার শোনা নসিব হবে না? ও বাদান আর লম্বা না,
এই কথা বলতে না বলতে ইতিমধ্যে ফজর আজান হয়ে গেল। কে জানি ডাক দিয়ে বলে মসজিদের আমার বন্ধুগণ মিনারে কে জানি সুন্দর করে আজান দিয়ে ডাক দিয়ে বলে আসসালাতু খায়রুম মিনান নাওম। আমার ভাইরা এরকম করে যখন ডাক দিতেছেন, আব্দুল্লাহ বিন আব্বাস ডাক দিয়ে বলতেছেন, বিবি রে আমি ঘুমের ঘর থেকে মসজিদে চলে গেলাম, আমি এখন বিছানা ছেড়ে মসজিদে চলে গেলাম। ও বাজান, আলেমদের ভাষায় যে সাহাবীকে বলা হয় রাইসুল মুহাদ্দিস, রাইসুল মুফাসসির, আমার বন্ধুগণ আমার বাবাজিরা, ইতিহাসের পাতায় তার নাম স্বর্ণালী অক্ষরে লেখা হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এখন মসজিদে চলে এসে অনেক লম্বা কথা সংক্ষেপ করে দিলাম। ভাইজান একটু সময় দেন, একটু গভীর মনোযোগ দিয়ে শোনেন, আশা করা যায় ভালো লাগবে রে বাবা, দিলে শান্তি পাবেন রে বাবা। আমার ভাইরা কোন দিন আসি আবার না আসি রে বাবা, যেহেতু আল্লাহ পাক ব্যস্ততা বাড়িয়ে দিয়েছে, অন্যান্য ডিস্ট্রিক্ট অন্যান্য বিভাগে চলে যেতে হয়। এখন আমাদের প্রভাবটা বেশি পড়ে গেছে চট্টগ্রাম বিভাগ, সিলেট বিভাগ, আমার বন্ধুগণ কুমিল্লা বিভাগ, বরিশাল বিভাগ। আমার ভাইরা আমার বন্ধুগণ আমার বাবাজিরা রে, জীবনের শেষ ওয়াজ মনে করে কথাটা বলতেছি, হায়াতের গ্যারান্টি ওয়ারেন্টি যেহেতু আমিও দিতে পারবো না, আপনারাও দিতে পারবেন না রে বাবা, এজন্য জীবনের শেষ ওয়াজ মনে করে শুনেন গো বাবা। ও মান্দা থানার বাবারা, ও রাজশাহী থানা, রাজশাহী জেলার বাপ ভাইরারি, আমার বাপ ভাইরারি, আজকে কেন আপনি মায়ের নামে দোয়া না করে যাবেন, বাবার নামে দোয়া না করে যাবেন? বাবারে আজ যদি মোনাজাত আমরা না করে যাই, আমরা কাগজ কলমে লিখে রাখি, আমাদের সন্তানেরাও নেক্সট টাইমে যখন আলেমুল আমার মাহফিলে আসবে, আমরা দুই আজকে ফাঁকি দিয়ে চলে যাই, মার নামে দোয়া না করি, বাবার নামে দোয়া যদি না করি, আমাদের ছেলে মেয়েরাও মাহফিলে যাইয়া মাহফিলটা লেস কাটা করে থুয়ে আসবে, মা বাবার নামে দোয়া না করে চলে আসবে। যেমন কর্ম তেমন ফল হবে। কথা বলেন ঠিক না ব্যাঠিক? এ বাজান রে, কত সময় তো কত জায়গায় নষ্ট করো রে বাবা। আমার বাবাজিরা রে, আজকে একটু সময় কোরআনের পক্ষে দেও না, আল্লাহ তোমারে কবুল করবে, আল্লাহ তোমার আমার জীবনের গুনাহ মাফ করবে। বাজান আল্লাহ রব্বুল আমিনের গোলাম আব্দুল্লাহ বিন আব্বাস উনি এখন মসজিদে চলে গেলেন। অনেক লম্বা কথা সংক্ষিপ্ত পরিসরে বলে দেই রে বাবা। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস মসজিদে চলে গেলেন, নামাজ আদায় করলেন, নামাজ শেষ হয়ে গেল, নামাজ পড়ে বাড়িতে আসবেন। আমার বন্ধুগণ এখনো ঘরের ভিতরে পা রাখেন নাই, এক পা ভিতরে আর এক পা বাইরে। ও বাজান, আব্দুল্লাহ ইবনে আব্বাসের বাবার হাতে ছোট্ট একটা খাজুর গাছ রোপণ করা ছিল, ওই খাজুর গাছটা বড় হয়ে গেছে রে বাবা। ও বাজান, ওই খাজুর গাছের ডালে ছোট্ট একটা উড়ন্ত পরেন্দা, আমার বইয়ের উড়ন্ত পাখি, কেউ কোনো মুহাদ্দিসিনে কেরাম, মুফাসসিরিনে কেরাম তাদের ভাষায় বলেছেন বাবুই পাখি, কেউ বলেছেন চড়ুই পাখি। আমার বন্ধুগণ গাছের ডালে ছোট্ট একটা পাখি, এই পাখিটা আব্দুল্লাহ বিন আব্বাস যখন ঘরের ভিতরে ঢুকবে, কেবলমাত্র ঘরের বাসিন্দারকে সালাম দিয়েছে। আমার বন্ধুগণ বাহির থেকে ঘরে ঢোকার সময় সালাম দেওয়া সুন্নত। সালাম দেওয়া সুন্নত। আপনি ঘরে যে একবার হক হক করে ঢুকে গেলেন, নিজের বিবির ঘরেও যদি ঢুকতে যান, আমার বন্ধুগণ অনুমতি লাগবে। কথা বলেন ঠিক কিনা? আজকে তো বউয়ের ঘরে অনুমতি নেয় না, মানুষের ঘরে ঢোকার পর্যন্ত অনুমতি নিতে চায় না। কথা বলেন ঠিক কিনা? কেমন জানি চোরের মতন ঢুকে পড়ে, যার কারণে দিন দিন ইসলাম বিদায় হয়ে যাচ্ছে। ঠিক কিনা বানান? আদব আমল আখলাক আমাদের কাছ থেকে বিদায় নিচ্ছে। তো হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস সালাম দিয়ে দিলেন, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। সালাম দিচ্ছেন, ঠিক এই মুহূর্তে পাখিটা ভিন্ন জায়গা থেকে, ডাল থেকে মানুষের ভাষায়, আল্লাহকে আগেই বলেছেন যে আল্লাহ আমি পাখির ভাষাটা আপনি মানুষের ভাষায় রূপান্তরিত করে দেন। আল্লাহ আমি আব্দুল্লাহ বিন আব্বাসকে বলে দেই, আপনার কথাটা আমি তাকে জানাই দিই। আল্লাহু আকবার বলেন না? পাখিটা গাছের ডালে বসে ডাক দিয়ে বলতেছেন, আল্লাহর গোলাম, ও আল্লাহর গোলাম, আপনাকে আমি দুইটা কথা বলার জন্য আসছি। মারহাবা কোন? আব্দুল্লাহ বিন আব্বাস বলতেছেন, আল্লাহ আমি পাখি দেখছি, কিন্তু এরকম পাখি দেখি নাই, মানুষের ভাষার মানুষের মতন কথা বলে। আব্দুল্লাহ বিন আব্বাস আবার রিটার্ন বেগে আসলেন, বেগে এসে পাখির কাছে দিয়ে ডাক দিয়ে বলতেছেন, পাখি তুমি আল্লাহর গোলাম, কিন্তু তুমি কে, তোমার পরিচয়টা আমাকে দাও। পাখি বলতেছেন, আমার পরিচয় পাবে বিশ্ববাসী, আর আপনাকে আমি জানিয়ে রেখি, আমি এসেছি আল্লাহর পক্ষ থেকে, আল্লাহ আমাকে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না?
আল্লাহু আকবার। তা আব্দুল্লাহ বিন আব্বাস বলতেছেন, কি সংবাদ নিয়ে আপনি এসেছেন? পাখি ডাক দিয়ে বলতেছেন, আব্দুল্লাহ বিন আব্বাস, আল্লাহ তাআলা আমাকে দুইটি খবর আপনাকে দেওয়ার জন্য বলেছেন। এক নাম্বার খবর হইল আপনি দুনিয়াতে বেশি দিন থাকবেন না। আব্দুল্লাহ বিন আব্বাস বলতেছেন, এটা তো আমি আগেই বুঝতে পেরেছি, কারণ আমার বাবা যখন স্বপ্নের ভিতরে আমাকে ডেকেছেন তখনই আমি বুঝে ফেলেছি যে আল্লাহ আমাকে পছন্দ করেছেন। আল্লাহু আকবার। এ ভাই, মুমিনরা মৃত্যুর খবর শুনে কখনো ঘাবড়ায় না, কারণ মুমিনদের কাছে একটা মাত্র পর্দা থাকে, সেটা হচ্ছে আল্লাহর দিদার পাওয়ার লক্ষ্যে বাধা থাকে কেবলমাত্র মৌত। কথা বলেন ঠিক কিনা? আব্দুল্লাহ বিন আব্বাস বলতেছেন, গোলাম, ও আল্লাহর গোলাম পাখি, আমিও আল্লাহর গোলাম বান্দা, আমি বুঝে ফেলেছি যে আল্লাহ আমাকে পছন্দ করে নিয়েছেন। এবার বলো দ্বিতীয় কথাটা কি? পাখিটা ডাক দিয়ে বলতেছেন, দ্বিতীয় কথা হলো আপনি যেদিন মারা যাবেন, আপনার ইন্তেকালের পরে আপনার লাশের জানাজার ইমামতি যিনি করবেন, আপনার লাশের নামাজের জানাজার সময় আমি পাখি এমন একটা ঘটনা ঘটাবো, ইতিহাসের পাতায় মুসলিম মিল্লাত মুসলমানদের জন্যে ইতিহাসের পাতায় স্বর্ণালী অক্ষরে পৃথিবীর শুরু থেকে কিয়ামত পর্যন্ত লেখা থাকবে। সুবহানাল্লাহ। আপনারা কি শুনবেন? হ্যাঁ, একটু সময় লাগবে, পিছনে বাবারা কি কোন শুনবেন? শুনবেন? জি, তাহলে আর একটা তাকবীর দেন, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। ভাইজান, অনেক লম্বা, সংক্ষেপ করে দিলাম। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ যে বললেন উলাইকা হুমুস সাদিকুন, ঈমানের দাবিতে সত্যবাদী কারা? দেখেন তার বাস্তব ওয়াজ শুনেন। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস এই কথা বলেই, পাখির কথা বলে পাখি চলে গেলেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস ঘরের ভিতর ঢুকলেন। আমার ভাইরা, এরপরে মালাকুল মউতকে আল্লাহ তাআলা পাঠিয়ে দিলেন। আব্দুল্লাহ ইবনে আব্বাসকে আল্লাহ তাআলা নিয়ে গেলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না, পড়েন না, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বিরক্ত হচ্ছেন বাজান? জি, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস ইন্তেকাল করলেন। আমার ভাইরা, কিন্তু ইন্তেকালের আগে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বিবির হাতের উপর হাত রেখে, এ মিয়া ভাই, স্বামী বিবির হাতে হাত রাখা এটাও সুন্নত। সুবহানাল্লাহ কর। কিন্তু আজকে স্বামীরা বিবির গায়ে হাত রাখে ঠিক, কিন্তু আদরের হাত না, খালি মায়ের হাত। তরকারি ঝাল বিশেষ কেন? কথা বলেন, কথা বলেন। কিন্তু ভাইজান, আহা, আজকাল তো কি মহিলারা ওয়াজ শুনতেছে না? মহিলারা মনে ডিজিটাল পর্দায় দেখতেছে আমাকে নাকি? আচ্ছা, তাইলে একটু ভালো করেই বলে দিই। আজকাল তো বাংলাদেশে শোনেন, ছেলে মেয়েরা কেন আমাদের পিতামাতাদের তাজিম করে না, তার কারণ কি জানেন? আমাদের স্বামী স্ত্রী জীবনে, দাম্পত্য জীবনে সুখ নাই। কথা বলেন ঠিক কিনা? যার কারণে ছেলে তার বাবার কথা শোনে না, ছেলে তার মাকে সম্মান করে না। কিন্তু স্বামী স্ত্রীর সম্পর্ক যখন মধুর সম্পর্ক হবে, সংসারটা, ঘরটা জান্নাতের টুকরো হয়ে যাবে। সুবহানাল্লাহ। এ মিয়া ভাই, রাসূল বলেছেন, আমার জীবনে আমি অধিকাংশ সময় ঘুমিয়েছি। মানুষ, তোমরা তো নরম নরম তুলার বিছানায়, নরম নরম তুলার বালিশে তোমরা মাথা রেখেছো, কিন্তু আমি বেশিরভাগ তুলা বালিশ ব্যবহার করছি। আমার রাসূল বলেছেন, আমি স্বামী হিসাবে আমি আমার বিবির উরাতকে আমি বালিশ হিসাবে ব্যবহার করেছি। উরাত বুঝেন তো? উরাত এই যে মানে এই যে হাঁটুর যে মধ্যভাগ জায়গাটা। আমার ভাইরা, এই উরাতের উপর রাসূল মাথা রাখতেন। মা আয়েশা, মা খাদিজা অধিকাংশ সময় রাসূলুল্লাহর চুল, আর মা আয়েশা বলতেন যে, দুনিয়ার নারীরা, তোমরা তো দুনিয়ার লোহার চিরুনি, কাঠের চিরুনি দিয়া নিজের চুল খালি আশ্রাইছো, গোছাইছো, কিন্তু আমি এমন একটা চিরুনি পাইছি, এই চিরুনি দিয়া আমার মাথার চুল আমি বেশি যত্ন নেই নাই, আমার স্বামীর মাথার চুল আমি বেশি আশ্রয় দিছি। জোরে বলেন সুবহানাল্লাহ। সেই চিরুনিটা কি? সেই চিরুনি হলো মা আয়েশার হাতের আঙ্গুল, মা খাদিজার হাতের আঙ্গুল। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার ভাইরা, ভালো লাগতেছে না? মজা লাগতেছে না? চিরুনিটা কি? এই হাতের আঙ্গুল, তাও রাসূলুল্লাহর মাথায় এইরকম করে বুলিয়ে দিতেন। রাসূল বলতেন, আয়েশা, তুমি এই কাজটা করতেছো, আমি রাসূল ঘোষণা দিয়ে দিলাম, কাল কিয়ামতের ময়দানে, কাল কিয়ামতের ময়দানে আমি রাসূলুল্লাহর বাম পাশে থাকবা তুমি আয়েশা, ডান পাশে থাকবে আমার খাদিজা। আল্লাহু আকবার।
তো মা আয়েশা তো আবার উম্মতের দরদি, উম্মুল মুমিনিন, জগৎ জননী। তিনি প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার সন্তানদের ভিতরে তাদের কি অবস্থা হবে? রাসূল বললেন, আয়েশা, যে স্ত্রীরা তার স্বামীকে এইরকম মহব্বত করবে, যে স্বামীরা তার স্ত্রীকে এইরকম ভালোবাসবে, তারাও আমাদের পিছনেই থাকবে। তাহলে স্বামী স্ত্রী দাম্পত্য জীবনে সুখের দরকার আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? ভাইজান, মহব্বত তো করে না, উল্টা খালি মারে। কথা বলেন, এগুলো করবেন না। গরিব হইছেন তাতে কি হইছে? রিক্সা চালান তাতে কি হইছে? বাবা, এখন কমলার সিজন, বেদানার সিজন, একটা কমলা কিনে নিবেন, কমলা কিনে নিয়ে বাড়িতে যাবেন, খালি নিজের রাস্তাত খায়েন না, হালুম হালুম করে। বাড়িতে যাইয়া নিজের বউকে একটু ডাকবেন, এই নাজমা। আরে ভাই, বোর নাম ধরে ডাকাও সুন্নত। তবে সন্তানরা যদি আবার ছোট থাকে, কত বছর পর্যন্ত নাম ধরে ডাকতে পারবেন না। সন্তানদের বুঝ হওয়ার আগ পর্যন্ত নাম ধরে ডাকবেন না, তাইলে ওই সন্তানরাও খালি দেখবেন মা বাপ বাদ দিয়া খালি কবে নাজমা কালাম, নাজমা নাজমা কালাম। ওই যে এক লোক, আমার ভাইরা, আমার বন্ধুগণ, স্বামী আর বউ, স্বামী তার বউকে ডাকে বানেসা, আর বউ তার স্বামীকে ডাকে, এই মনে করেন যে স্বামীকে ডাকে বানেসা আর স্বামী ডাকে পরি। এরকম করে ডাকতে ডাকতে হঠাৎ করে সন্তান যখন ওই ছোট অবস্থায় আসে, হামাগুড়ি দেয়, কি কোনো মতন কথা শিখতে পারছে, আমার ভাইরা ওই বাপের কাছে যখন যায় তখন বলে বানেসা, মায়ের কাছে যখন যায় তখন বলে পরি। তো দুই স্বামী স্ত্রী ডাক দিয়ে বলতেছে, কি করা যায়? সন্তান তো মা বাপ বলে না। তো স্বামী বউকে বলতেছে, তওবা কর। তবে এইভাবে মা বাপ ডাক শিখানো যাবে না। আজকে থেকে তুই আমার হাতে হাত দিয়ে ওয়াদা কর, যতক্ষণ পর্যন্ত সাওয়াল বা মেয়ে মা বাপ না ডাকবে, ততদিন পর্যন্ত তুই আমার বাপ কবু, আমি তোকে মা কবু। আমার ভাইরা, এরকম গন্ডগোল হয় কি হয় না? জোরে বলেন, হয় কি হয় না? কখনোই এই যে ছেলেরা, যে মেয়েরা এখনো মানে বেড়ে উঠে নাই, কেবলমাত্র কথা শিখতেছে, সন্তানের সামনে বউ স্বামীকে শাসাবেন না, স্বামী বউকে শাসন করবেন না। তাহলে কিন্তু ছেলে মেয়েও দেখবেন মাঝে মাঝে ওই বাপের কষানিতে মাকে বলবে, একটা মাইক দিব। কথা বলেন ঠিক কিনা? এই জন্য রসুল নিয়মও বলে দিয়েছেন, হ্যাঁ, স্বামীরা বউকে নাম ধরে ডাকবা, তবে নাম ধরে ডাকার মধ্যে সুন্নত আদায় হয়ে যাবে। রসুল প্রায় সময় মা আয়েশার নাম ধরে ডাক দিয়ে বলতেন হুমায়রা। কি বলতেন? জোরে বলেন, হুমায়রা। তো ডাক দিয়ে বলতেছেন বিশ্বনবী। আমার ভাইরা, তো বলতেছিলাম কমলা কিনে এনে ওই নাজমাকে ডাক দিয়ে বলবেন, এই নাজমা এদিকে নে কমলা খা, আর আমার জন্য দোয়া করিস। যখন কমলা খাবে, আপনি মাঝে মাঝে রসুলুল্লাহর মতন সুন্নত আদায় করে গায়ে হাত দেন আর হাতে হাত দেন। হাত দিয়ে আপনি ডাক দিয়ে বলে দিবেন, নাজমা, নাসিমা, জরিনা, কল্পনা, আকলিমা, তসলিমা, আমি তোমাকে খুব ভালোবাসি। এখন তো ইংরেজির যুগ, ডিজিটাল যুগ, বাংলা যদি বলতে লজ্জাভান, তাহলে ইংলিশ মাইরে দিবেন, আই লাভ ইউ। দেখবেন স্ত্রী সকল প্রকার ভালোবাসা আপনার জন্য একেবারে ম্লান করে দিবে। কথা বলেন ঠিক কিনা? বিবিরা যারা ক্যান্সার রোগে ভুগতেছো, স্বামী ঘামান্ত শরীর নিয়া, দুর্গন্ধ শরীর নিয়া যদি ঘরের ভিতরে ঢোকে, আর তুমি যদি মহব্বতের নজরে স্বামীর দিকে তাকাইয়া কোলাকুলি করে স্বামীর বাম কাদের অথবা ডাইন কাদের ঘামের গ্রান নাক, ডাইন নাকের ছিদ্র দিয়ে নিতে পারো, আল্লাহ রাসূল বলে দিয়েছেন, এবং আল্লামা ইবনে সিনা তিনি তার ডাক্তারি থিওরিতে বলে দিয়েছেন, যত কঠিন প্রকার ক্যান্সার হোক না কেন, স্বামীর সুঘ্রাণের কারণে, ঘামের সুঘ্রাণের কারণে আল্লাহ রাব্বুল আলামিন ওই স্ত্রীর ক্যান্সার রোগ থেকে আরোগ্য লাভ করায় দিবে। আল্লাহু আকবার। কিসের মাদ্রাজ যাবেন, কিসের কলিকাতা যাবেন? শান্তি তো আপনার ঘরে। কথা বলেন ঠিক কিনা? আর ছেলে মেয়েরা মা বাবার তাজিম করো, মা বাবাকে সম্মান করো, আল্লাহ পাক বরকত বাড়ায় দিবে। আল্লাহু আকবার। তো জানি না, এবার এই হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস মনে আছে তো, বিবিকে ডাক দিয়ে বলতেছেন, বিবি, আমি ইন্তেকালের পূর্বে তোমাকে দুইটা কথা বলে যাচ্ছি। কয়টা কথা? আরো জোরে বলেন। পয়েন্টটা মনে রাখেন। পাখি আব্দুল্লাহ ইবনে আব্বাসকে কয়টা কথা বলছে? আরেকবার বলেন, আরেকবার। আব্দুল্লাহ ইবনে আব্বাস তার বিবিকে কয়টা কথা বলতেছেন?
দুইটা। কি কি? আব্দুল্লাহ ইবনে আব্বাস বলতেছেন, বিবি তুমি আমাকে ওয়াদা করো, আমার হাতে হাত রেখে ওয়াদা করো, তোমার পেটে যে সন্তান, জানি না ছেলে না মেয়ে, বিবি ওয়াদা করো এই ছেলেটাকে অথবা এই মেয়েটাকে তুমি কোরআনের খাদেম বানাইবা। সুবহানাল্লাহ। ভাইরে, আমরা কি নিয়ত করতে পারি না যে আমাদের সন্তানদেরকে মাদ্রাসার তালবে ইলম বানাবো? আমরা কি নিয়ত করতে পারি না যে আমাদের সন্তানদেরকে ইসলাম শিক্ষা শিক্ষিত করব? নিয়ত করতে পারি না বাজান? আপনার ছেলে মেয়ের শিক্ষা জীবনের প্রাথমিক শিক্ষায় যদি কোরআন হাদিস দিয়ে ধোলাই করে দেন, খোদার কসম এই ছেলে মেয়ে নাস্তিক মুরতাদ হবে না। কথা বলেন ঠিক কিনা? এবার দ্বিতীয় নম্বর কথা বলতেছেন কি, বিবি আমি মারা গেলে তুমি সাহাবীদেরকে বলবা যে ব্যক্তি আমার জানাজার ইমামতি করবে তিনি যেন বয়স্ক হয়, মুরব্বী মানুষ যেন আমার লাশের জানাজার ইমামতি করে। মারহাবা বলেন। কয়টা কথা বললেন? পাখি বলছে কয়টা? সাহাবী বললেন কয়টা? বাজান রে আমার বন্ধুগণ, আব্দুল্লাহ ইবনে আব্বাস ওনার ইন্তেকাল হয়ে গেল। এ বাবা, এ মহিলা মা বোনেরা, দিল দিয়ে দিলের কান্না গায়ে কথাটা শোনেন, গভীর মনোযোগ দিয়ে শোনেন গো। আব্দুল্লাহ ইবনে আব্বাসের বিবি চোখের পানি ছেড়ে দিয়ে ডাক দিয়ে বললেন, আল্লাহ আমি আমার সন্তানকে কোরআনের খাদেম বানাবো, আল্লাহ নিয়ত করে ফেলেছি, স্বামীকে আমি ওয়াদা দিয়েছি। ও বাজান, এইবার আব্দুল্লাহ বিন আব্বাসের বিবি আস্তে করে যাইয়া হাঁটি হাঁটি পা পা করে যাইয়া নবীর সাহাবীদেরকে ডাক দিয়ে বলতেছেন, আল্লাহর বান্দারা, নবীর সাহাবীরা, আপনারা শুনে নেন, আল্লাহর বান্দা আব্দুল্লাহ ইবনে আব্বাস আমার স্বামী ইন্তেকালের পূর্বে আমাকে একটা বারবার কথা বলে গিয়েছে। বলে কি কথা বলেন তো দেখি? ডাক দিয়ে বললেন, এক নম্বরটা হইল আমি যেন আমার সন্তানকে কোরআনের খাদেম বানাই। দ্বিতীয় নম্বর কথা হইল আমার স্বামীর ইন্তেকালের পরে স্বামীর লাশের জানাজার ইমামতি যিনি করবেন তেনার বয়স যেন বেশি হয়, তিনি যেন মুরব্বী মানুষ হয়। এ নওগাঁ জেলার বাবারা রে, আমার বন্ধুগণ, আমার ভাইরা, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবি যখন এইরকম করে বয়ানটা পেশ করে দিলেন, সাহাবীরা ডাক দিয়ে বললেন, আল্লাহর বান্দি, আমরা অবশ্যই সেই কথাটা পালন করব ইনশাআল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, অনেক লম্বা কথা সংক্ষেপ করে দিলাম। এইবার বাদান লাশের জানাজার ইমামতি করার জন্য আমার বন্ধুগণ যখন সাহাবী দাঁড়িয়ে গেলেন, মুরব্বী মানুষ দাঁড়াইলেন। কেন বলছেন মুরব্বী মানুষ নামাজ পড়াবেন? বাদান দেখেন তার হাকিকত কি, তার গুরুত্বটা কি, তার তথ্যটা কি, তার মাহাত্ম্য কি। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশের পাশে দাঁড়াইয়া আমার বন্ধুগণ, আমার ভাইরা রে, ইমাম সাহেব যখন মুরব্বী মানুষ যখন আল্লাহু আকবার বলে নিয়ত করবে, হঠাৎ করে আমার বন্ধুগণ পিছনের কাতার থেকে কয়েকজন আল্লাহর বান্দারা ডাক দিয়ে বলতেছেন, হুজুর গো, আপনি নামাজের নিয়ত করেন না গো হুজুর। কেন, কি হয়েছে ভাই আপনারা বলেন তো দেখি। ডাক দিয়ে বললেন, হুজুর ওই দেখেন আকাশের দিকে নজর করে দেখেন, এত বড় পাখি কোনো দিন দেখি নেই গো হুজুর। ও বাজান রে, এবার নজর করে দেখলো জানাজা ওই সময় স্টপ হয়ে গেল, কেউ জানাজার নামাজ পড়লেন না, সবাই শুধু পাখির দিকে নজর করলেন। আমার ভাইরা নজর করে দেখতেছেন হলুদ বর্ণের পাখি আমার ভাইরা আস্তে আস্তে করে আকাশ থেকে নিচে আসতেছে। মুরব্বী মানুষ ইমাম সাহেব হুজুর ডাক দিয়ে বললেন, ভাইরা, আল্লাহর বান্দারা, তোমরা কেউ রক্ত গরম করবা না, কেউ উত্তেজিত হইবা না। আমি তোমাদেরকে বলতে চাই, এই পাখিটাকে আগে আসতে দাও, পাখিটা কোন দিক যায়, কোথায় যায়, আগে আমার দেখতে হবে। এ বাজান রে, এইবার আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশটা ওই জায়গায় আছে, আমার বন্ধুগণ খাটিয়ার উপর আছে, অথবা খেজুর পাটির উপরে আছে, আমার ভাইরা চাটার উপর আছে। এবার সাহাবীরা গোলাকার হইয়া আকাশ পানে নজর করে দেখতেছেন, ওই পাখি আস্তে আস্তে করে নামতেছেন। মুসলমান ভাইরা রে আমার, এবার নজর করে দেখলেন ওই পাখি ডাইনে যায় না, বামে যায় না, পাখিটা আমার বন্ধুগণ একটা ড্রপ দিয়ে আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বুকের উপর বসে বললেন, আবাদান রে,
রাদিয়াল্লাহু তাআলা আনহুর বুকের উপরে এই পাখি যখন বসে পড়লেন, সাহাবীরা ডাক দিয়ে বললেন আল্লাহু আকবার। আল্লাহ, মানুষের বুকের উপরে কেমন এত বড় পাখি বসে পড়ে আল্লাহ। বাজান রে, সবাই অবাক হয়ে তাকিয়ে আছে। বাজান রে, আমার বন্ধুগণ, আমার ভাইরা, কেউ কোনো কথা বলে না, কেউ নড়ে না, কেউ চড়ে না, আমার ভাইরা কেউ কোনো হুঁশাস করে না, সবাই অপলগ্নে তাকিয়ে আছে, একনিষ্ঠ মন নিয়ে তাকিয়ে আছে। হঠাৎ করে নজর করে দেখতে পাইলেন আল্লাহর বান্দারা এই পাখিটা হাঁটি হাঁটি পা পা করে আব্দুল্লাহ বিন আব্বাসের বুকের কাছে যাইয়া আমার বন্ধুগণ লম্বা ঠোঁটটা বাহির করে, লম্বা গলার এই ঠোঁটটা বাহির করে, আমার বন্ধুগণ এই দুইটা ঠোঁট আব্দুল্লাহ বিন আব্বাসের মুখের কাছে নিয়ে গেছে পাখি। আল্লাহু আকবার। এই পাখি আল্লাহর বান্দা নবীর সাহাবী আব্দুল্লাহ বিন আব্বাসের মুখ বরাবর, ঠোঁট বরাবর কাফনের কাপড়ের উপরে আমার বন্ধুগণ পাখিটা ঠোঁট দুইটা লাগাই দিছে। সাহাবীরা নজর করে দেখতেছে, ও বাজান, এই পাখি চিকন জিহ্বা বাহির করে দিয়া চমৎকার ভাবে দুইটা আয়াত তেলাওয়াত করতেছেন। কয়টা আয়াত? আরো জোরে বলেন, কয়টা আয়াত? আর একবার বলেন, কয়টা আয়াত? ভাইজান, দুয়ে দুয়ে মিল আছে না নাই? আব্দুল্লাহ বিন আব্বাসের মুখের সাথে, ঠোঁটের সাথে পাখি ঠোঁট লাগাইয়া চিকন জিহ্বা বাইর করে তেলাওয়াত করতেছেন, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। পড়েন না, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহু আকবার। বাজানরে, সমস্ত সাহাবীরা অবাক হয়ে তাকিয়ে আছে, হায়রে, আল্লাহর বান্দার মুখের সাথে মুখ লাগাইয়া পাখি কেমন জান্নাতের ঘোষণা দিয়ে দিচ্ছে। বাজান, কেউ কোনো কথা বলে না। এবার সাহাবীরা ডাক দিয়ে বলেন, হুজুর, এখন আমরা কি করব? নামাজ পড়বো কি পড়বো না? ও বাজান, এক সাহাবী আর একজনের দিকে তাকাইতেছে। হঠাৎ করে বাজান দেখা গেল পাখিটা কেমন জানি গায়েব হয়ে গেল। আল্লাহু আকবার। বাজান, অনেক লম্বা সংক্ষেপ করে দিলাম, রাত্র গভীর হয়ে যাচ্ছে রে বাবা। এই গ্রাম দেশ থেকে আপনারা আবার বহু দূর দূরান্ত যাবেন। বাদান, অল্প সময়ের ভিতরে আমি বাকি কথাটা ফিনিশিং দিয়ে মোনাজাত করে আপনাদের বিদায় দেব। বাদান, ইনশাআল্লাহ থাকবেন তো? আল্লাহ কবুল করে করে বাবা। আমার ভাইরা, আমার বন্ধুগণ, সোনার ভাইরা রে, আমার মা বোনেরা, এবার আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা লাশটা সামনে নিয়ে ইমাম সাহেব হুজুর নজর করে দেখতেছেন পাখিটা নাই। কেউ কেউ ডাক দিয়ে বলেন, হুজুর, এই পাখিটা মনে হয় কাপড়ের ভিতরে ঢুকে গেছে। বাদান, আর একজন বলতেছে পাটির নিচে ঢুকছে, আর একজন বলে না না, কাপড়ের ভিতরে ঢুকছে। এ বাদান, শেষ ভালো তার সব ভালো তার। সি মুসলমান, মাহফিলের একটা আদব আছে, মাহফিল শেষ না করে কেউ যাবেন না, ফিনিশিং না দিয়ে কেউ যাবেন না। বাদান, একটু ধৈর্য ধরেন রে বাবা। হাজার হাজার মানুষ এখানে আছে, স্টেজে অনেক ওলামা একরাম দামি দামি লোক আছে, সবাইকে নিয়ে আমি কিছুক্ষণের ভিতরে মোনাজাত করবো রে বাবা। আমার ভাইরা, আমাকে একটু শেষ করতে দেন। আল্লাহ রাব্বুল আলামিনের গোলাম আব্দুল্লাহ বিন আব্বাসের লাশটা নিয়ে বাদান সম্মুখে যখন লাশটা নিয়ে দাঁড়িয়ে আছে, কেউ কেউ বলতেছেন আমার ভাইরা কাপড়ের ভিতরে পাখিটা ঢুকছে, কেউ কোন বলতেছেন না না উড়ে গেছে, কেউ কেউ বলতেছে না না পাটির তলে এসে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, হঠাৎ করে একজন সাহাবী ডাক দিয়ে বললেন, হুজুর গো, আমি নজর করে দেখেছি এই পাখিটা কাপড়ের ভিতরে ঢুকে গেছে। ইমাম সাহেব হুজুর ডাক দিয়ে বলেন, ভাইয়া, এখানে আমরা অনেক লোক আছি, আমরা কেউ দেখলাম না, আপনি দেখলেন, তার মানে কি? সাহাবী ডাক দিয়ে বলতেছেন, হুজুর, আরে ভাই শোনাবো, ইনশাল্লাহ আজান শোনাবো, একটু ধৈর্য ধরেন, আমাকে একটু শেষ করতে দেন। নাকি বিরক্ত হচ্ছে নাকি আপনারা? হ্যাঁ, আরে ভাই, কিছু লোক আসে তো, মানে খালি আসে দেখার জন্য, কোন তো দেখি, এখন কি কোনো বিরক্তি কোনো ভাব আছে রে ভাই? এত দূর থেকে আসছেন, আল্লাহর কাছে যদি একটু দোয়া না করি ভাই, তাহলে কি কোনো হলো ভাই? যেটা তাকবীর দেন, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। সাহাবী ডাক দিয়ে বলতেছেন, ইমাম সাহেব, হুজুর, আমি দেখেছি, আর আমি দেখবো না কেন হুজুর? আমার নাম জাবের, আমি তো সেই জাবের। মারহাবা কোন? জাবের বললেন, আমার নাম জাবের, আমি সেই জাবের। কোন জাবের? আমার রসুল
জাবেরের মাথায় হাত রেখে, জাবেরের সন্তানদের মাথায় হাত রেখে, জাবেরের স্ত্রীর দিকে আঙ্গুল ইশারা করে রাসূল বলেছিলেন যে আল্লাহ তাআলা গোটা ফ্যামিলিকে জান্নাত দিবেন, সেই ফ্যামিলি, সেই পরিবারটা হচ্ছে জাবেরের পরিবার। আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, সেই জাবের ডাক দিয়ে বলতেছেন যে হুজুর আমি দেখেছি কাফনের কাপড়ের ভিতরে ঢুকছে। হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা মোতাবেক সকলে মিলে যখন কাপড়ের ভিতরে নজর করছে, কে যেন গায়েবী আওয়াজ দিয়ে ডাক দিয়ে বলে, আমাকে এভাবে খুঁজলে পাবেন না, জলদি করে নামাজ আদায় করেন, কবরে মাটি, একেবারে মাটি দাফন কাফন সম্পন্ন করেন, সূর্য যখন ডুবে যাবে কবরের কাছে ইমাম সাহেব আইসেন, আমার পরিচয় পাবেন, আল্লাহ পরিচয় দিয়ে দিবে। আল্লাহু আকবার। আমার ভাইরা, কবরে মাটি দেওয়া হয়ে গেল, নামাজ সম্পন্ন হয়ে গেল। একেবারে সূর্য ডুবার যখন সময়, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাসের কবরে আমার ভাইরা কবরের কাছে সকলে মিলে দল বেঁধে যাচ্ছে পাখিটার খবর নেওয়ার জন্য। আল্লাহ কেন বা পাখি পাঠাইলেন, আর পাখিটা কে, পাখিটার পরিচয় নেওয়া দরকার আছে। আপনাদের কি দরকার আছে? সব মানুষ হাঁটি হাঁটি পা করে গেছে, কিন্তু যে দেখে চমৎকার ঘটনা, আমার ভাইরা নজর করে যে দেখে জানাজার সময়, নামাজের সময় একটা পাখি ডিস্টার্ব করছে, কিন্তু এখন উপস্থিত মুসলমান নজর করে দেখতেছেন, আল্লাহর বান্দারা দেখতেছেন এই কবরের কাছে হাজার হাজার পাখি কিচির মিচির করতেছে, আর জবান দ্বারা তেলাওয়াত করতেছে, ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহু আকবারটা জোরে বলেন না। আয়াত তেলাওয়াত করতেছেন, ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। এই কবরের বাসিন্দার ঠিকানা তো আল্লাহ জান্নাত করে দিয়েছেন। আল্লাহু আকবার। ইমাম সাহেব হুজুর আস্তে করে ডাক দিয়ে বলতেছেন, ভাই আপনারা কেউ কথা বলবেন না, আমি একটু পাখিদেরকে জিজ্ঞাসা করি পাখিরা কারা। আর একবার বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুগণ, বাজান রে, এইবার আল্লাহর বান্দা ডাক দিয়ে বললেন, পাখিরা রে, আপনারা বলেন তো দেখি আপনাদের পরিচয়টা কি। বাজান পাখিরা এখন আয়াত আস্তে করে স্টপ করে দিয়া পাখিরা এখন সবাই জবান খুলে মাওলার জিকির করতেছেন, লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে লা ইলাহা। একটু জবানটা খুলে না বাজান, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। একটু তাওহীদের বাণীটা একটু জোরে সরে পড়ি, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। ভাইজান জগত পাগল কাবার জন্যে, কাবা পাগল মাবুদের। মারহাবা কোন? ওরে জগত পাগল কাবার জন্যে, কাবা পাগল মাবুদের। বলেন না, জগত পাগল কাবার জন্যে, কাবা পাগল মাবুদের। আমার মাবুদ পাগল, আমার আল্লাহ পাগল, নবীর জন্যে নবী পাগল, উম্মতের লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বাজান আল্লম্বা নয় রে বাবা। এবার পাখিদেরকে আল্লাহর বান্দা ডাক দিয়ে বলতেছেন, আল্লাহর সৃষ্টিজীব পাখিরা, আপনারা বলেন তো দেখি আপনাদের পরিচয়টা কি। পাখিদের ভিতর থেকে একটা পাখি ডাক দিয়ে বললেন, আল্লাহর বান্দা, আমরা দেখতে সুরাতান পাখি, আমরা হাকিকতান আল্লাহর ফেরেশতা। আপনারা কত ফেরেশতারা এখানে এসেছেন, কেন এসেছেন, কতদিন থাকবেন, জোরে কোন মারহাবা। এবার ফেরেশতারা ডাক দিয়ে বললেন, আল্লাহর বান্দারা শুনে নেন, আল্লাহ রব্বুল আমিন আমাদেরকে পাঠিয়ে দিয়েছেন এই আব্দুল্লাহ বিন আব্বাসের কবরে পাহারা দেওয়ার জন্য। যেহেতু আব্দুল্লাহ বিন আব্বাস দুটি কথা বলেছে ইন্তিকালের পূর্বে, ছেলে মেয়েকে কোরআনের শিক্ষা শিক্ষিত করবে, কোরআনের খাদেম বানাইবে। দ্বিতীয় নম্বরে আল্লাহর গোলাম হইয়া আব্দুল্লাহ বিন আব্বাস সাক্ষী দিয়েছে, ও আল্লাহর বান্দারা শুনে
নেন, শুনে নেন, আমরা ফেরেশতারা ততদিন পর্যন্ত তার কবরে পাহারা দেব যতদিন পর্যন্ত আমার আল্লাহ আব্দুল্লাহ বিন আব্বাসকে জান্নাত না দিবেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এবার ইমাম সাহেব হুজুর ডাক দিয়ে বললেন, ও আল্লাহর সৃষ্টি পরেন্দা পাখিরা, আপনারা বলেন তো দেখি আপনাদের সংখ্যা কতজন, আপনারা কতগুলো পাখি আছে? এবার উড়ন্ত পরেন্দারা ডাক দিয়ে বলতেছেন, আল্লাহর বান্দা শুনে নেন, শুনিয়ে নেন, এখানে পাখির সংখ্যা কোরআনের আয়াতের সংখ্যা যত, আমরা পাখিদের সংখ্যা তত। আমার বন্ধুগণ, আমার ভাইরা, এবার আব্দুল্লাহ বিন আব্বাসের পক্ষে ইমাম সাহেব হুজুর ডাক দিয়ে বললেন, পাখিরা আপনারা কতদিন পর্যন্ত থাকবেন? ডাক দিয়ে বলতেছে, আমরা অনেক দিন পর্যন্ত থাকবো, যতক্ষণ পর্যন্ত আল্লাহ তাকে জান্নাত না দিবে। তবে আমি পাখি ঘোষণা দিয়ে দিলাম, আল্লাহ তাআলার ওয়াদা, কোন বান্দা যদি কোরআনের পক্ষে আসে, আল্লাহ বান্দার গুনাহ মাফ করে দিয়ে আমলনামায় জান্নাত লিখে দেন। আজকে তার বাস্তব প্রমাণ হয়ে গেল, আমার আল্লাহ আব্দুল্লাহ বিন আব্বাসকে মাফ করে দিয়েছেন এবং কবরটা জান্নাতের টুকরা বানিয়ে দিয়েছেন। এ বাজান, আমরা ইমানের দাবিতে সত্যবাদী হইতে গেলে কোরআন দরকার আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? মেহেরবানি করে কে কে তৈয়ার আছেন কোরআন মানার জন্য হাত তুলে দেখান তো দেখি। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। হাত নামান। আল্লাহ তাআলা আমাকে আপনাকে কবুল করুক। প্লিজ কেউ উঠবেন না, সবাই সবার জন্য দোয়া করবেন। আমি মোনাজাত করে আপনাদেরকে ছেড়ে দেব, আবার দেখা হবে কোনো এক জায়গায় ইনশাআল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমার বাবাজিরা, আজান শুনতে চেয়েছেন, আজকে কি আজান দেওয়াই লাগবে? আরে ভাই, আজকে না দিলে কি হয় না রে বাবা? হ্যাঁ, আর একটা ইসলামী সঙ্গীত। আরে ভাই, আপনাদের আবদারের আর শেষ নাই। ও বাবা, এতক্ষণ চিল্লাচিল্লি করার পরে আজান দেওয়াটা কেমন জানি একটা মনে হচ্ছে। তারপরে আপনি একটু বলেন তো দেখি, আল্লাহু আকবার। আমি বলে দিই, আজানের শব্দটা বলে দিই, আপনারা জোরে সোরে বলেন আল্লাহু আকবার। হ্যাঁ জি, রেডিও খুললে দেখবেন কারি মোহাম্মদ উবাইদুল্লাহ হুজুর চমৎকার কণ্ঠে বলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ভালো লাগে? হ্যাঁ, তা একটু জোরে বলেন আল্লাহু আকবার। রেডিও খুলবেন, দেখবেন আরো চমৎকার কণ্ঠে কারি মোহাম্মদ উবাইদুল্লাহ হুজুর বলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, أشهد أن لا إله إلا الله। অনেকে কিন্তু বলেন এটা মদিনার আজান। না না, এটা মদিনার সুর নয়, মদিনার সুরটা আরো সুন্দর। আপনারা কি শুনবেন? হ্যাঁ জি, মদিনার কণ্ঠটা বিশ্বের ভিতরে শ্রেষ্ঠ সুর। যারা হজ করেছেন তারা জানেন, মদিনাতে যখন আজানের সময় হয় তখন মধুর কণ্ঠে, মায়াবী কণ্ঠে, সুন্দর আওয়াজে এরকম করে বলে, আল্লাহু আকবার, হাদি সাহেব ঠিক আছে? হাজ্জাল মুকাররম সাদ্দাকতা, সত্যি কথা বলে দিয়েছে, মারহাবা কোন। দেখবেন মায়াবী কণ্ঠে, নরম কণ্ঠে বলবে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। আমার
আমার ভাইরা, আমাদের বাংলাদেশের কারি মোহাম্মদ উবিদুল হুজুরের সুরটা দুই রকমের সুর। মাঝে মাঝে দেখবেন টেলিভিশনে এশার নামাজের সময়, মাগরিবের সময় গলাটা কাঁপাইয়া কি সুন্দর মায়াবী কণ্ঠে বলে, শোনাবো নাকি? দেখবেন মায়াবী কণ্ঠে, সুরেলা কণ্ঠে এরকম করে বলে, হাইয়া আলাস সালাহ, حي على الصلاة মারহাবা কোন? আল্লাহ তাআলা আমাকে আপনাকে শুদ্ধ করে আযান দেওয়া, আযানের আহ্বানে সাড়া দেওয়ার তৌফিক দান করুক। সবাই বলেন আমিন। আমার ভাইরা, আমার এই ওয়াজ মাহফিলের ক্যাসেটে বিভিন্ন প্রকার ওয়াজ আছে এবং ইসলামী সঙ্গীত আছে, আযান আছে, কেরাত আছে, তেলাওয়াত আছে। যাদের দরকার এই ছয়টা বিষয়ের আলোচনা দেওয়া আছে। যাদের দরকার এই ডিভিডিটা, ওই যে আমার গাড়ি আছে, আপনারা নিয়ে যাবেন ইনশাল্লাহ, 100 টাকা করে হাদিয়া। আর আমার মা বোনদের জন্য, নিজেদের জন্য আমার ভাইয়ের একটা কিতাব আমি সংকলন করেছি, অসংখ্য কোরআন সুন্নাহ ভিত্তিক আলোচনা দেওয়া আছে, নিয়ে যাবেন। কবরের আযাব ও হাসরের পুরস্কার, মাত্র 30 টাকা করে হাদিয়া। যাদের দরকার স্টেজ থেকে আপনারা নিয়ে যাবেন, এবং গাড়ি আছে, গাড়িতে যোগাযোগ করে নিয়ে যাবেন। বই এবং ক্যাসেট আমার মোবাইল নাম্বার দেওয়া আছে। দোয়া হচ্ছে দুরূদ শরীফ পড়েন। আর একটি কথা, আমার এই যে হাফিজুর রহমান ভাই আকন্দ, আগামীতে আমার ভাইরা পৌরসভার মেয়র পদপ্রার্থী যারা এখানে কেশরহাটের লোকজন এসেছেন, আল্লাহর কাছে সকলেই দোয়া করবেন এরকম সৎ যোগ্য আল্লাহ তাআলা যেন একজন নেতাকে আল্লাহ তাআলা কবুল করেন, ইজ্জতের আসনে সমাসীন করে। সবাই বলি আমিন। জি ভাইজান, সবাই বসে বলেন জি। দুরূদ শরীফ পড়ে দোয়া হচ্ছে। আবু বকর সাহেব, আপনি এদিকে আসেন, বই কাছে নিয়ে এদিকে আসেন। জি, বাম সাইডে আসেন, এদিকে। এই যে ওইদিকে সামনে যান, তাড়াতাড়ি যান, ওই সামনে। ভাইজান গাড়ি আছে, যাদের বই ক্যাসেটের দরকার গাড়িতে যোগাযোগ করে নিয়ে যাবেন। দোয়া হচ্ছে ভাই, দোয়া করে দিই। জি, আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. رب ارحمهما كما ربياني صغيرا. সবাই আমরা পড়ি রব্বির হামহুমা কামা রব্বায়ানি। মালিক, ও মালিক, মালিক রে, আমি মুসাফির তোমার দরবারে হাত তুলিছি গো আল্লাহ রব্বুল আলামিন। হাজার হাজার লোক, একটা লোক মাথা নাড়ায় নাই রে আল্লাহ। এক ঝাঁক মৌমাছির মতন কোরআন থেকে মধু নামক, আমার ভাইরা কোরআন নামক মধু সংগ্রহ করলো, হাদিস নামক মধু সংগ্রহ করলো। আল্লাহ রে, আমার মন সাক্ষী দেদের তৃপ্তি মিটে নেই গো আল্লাহ। আমি যদি আর 2 ঘন্টা বলতাম, আমার বাবারা ভাইরা কেউ যাইতো না গো আল্লাহ। আল্লাহ রে, এরপরও আমার বাবাদের জন্যে, আমার এই ভাইয়াদের জন্য আমি দোয়া করে যাচ্ছি। মাবুদ গো, এই মুহূর্তে আমার ভাই বাবাদের সবাইকে তুমি মাফ করে দাও, আমাদের জিন্দেগির গুনাহগুলি মাফ করে দাও। রব্বুল আলামিন অনেক বান্দা বান্দি হাত তুলেছে, কারো চাকরি হয় না, কারো ব্যবসা বাণিজ্যে বরকত হয় না। আল্লাহ গো, কারো রিজিকের দরকার, আল্লাহ গো, কারো ঋণ মুক্ত হওয়া দরকার, আল্লাহ কারো অভাব দূর হয় না, আল্লাহ কারো রোগ বালা মুসিবত দূর হয় না। মাবুদ, যে যে নিয়ত নিয়ে হাত তুলেছে, আল্লাহ মেহেরবানি করে সবার নিয়তকে তুমি পূরণ করে দাও।
রব্বুল আলামিন খাস করে এই ময়দানে আমরা যারা হাত তুলেছি, এই মুহূর্তে অনেকের পড়ে গেল মায়ের কথা, অনেকের মনে পড়ে গেল বাবার কথা। কার জানি গো মা আছে বাবা নেই, কার জানি রে বাপ আছে মা নেই গো আল্লাহ, আবার কে জানি রে মাও নেই বাবাও নেই। রব্বুল আলামিন আজ আমরা সুন্দরী বউ পাইয়া, আয় আল্লাহ টাকাওয়ালা শ্বশুর শাশুড়ি পাইয়া দুনিয়ার মোহে পড়িয়া মায়েরে ভুলে গেলাম, বাবারে ভুলে গেলাম। আমার বেইরারে কার জানি মা কবরের বাসিন্দা হইয়া, কার জানি বাবা কবরের বাসিন্দা হইয়া ডেকে ডেকে বলতে, বেটারা বেটিরা ও সন্তানেরা, তোদেরকে কত কষ্ট করে দুনিয়াতে লালন পালন করলাম, নিজে না খাইয়া তোদেরকে খাওয়াইলাম, নিজে বিদা জায়গায় শুইয়া তোদেরকে শুকনা জায়গায় শুয়াইলাম, আজকে কবরে চলে এসেছি, গুনার কারণে কবরে আযাব হইতেছি। বাবারে কবরে এসে জানতে পারলাম তোরা বেটা বেটিরা সন্তানেরা যদি মা বাবার নামে দোয়া করস, আল্লাহ আমাদের মা বাবার কবর আযাব মাফ করে দিবেন। মাবুদ গো, যাদের মা বাপ দুনিয়ায় নাই, আপনি দয়া করে মায়া করে মা বাবার কবরটা জান্নাতের টুকরা বানিয়ে দেন। মা বাপ যাদের বেঁচে আছে হায়াতের মধ্যে বরকত দিয়ে দেন। মা বাপ যাদের অসুস্থ আল্লাহ তুমি শেফা দান করে দাও। রব্বুল আলামিন ও মালিক, খাস করে মাহফিল কমিটিকে কবুল করো, এই বাংলা মাদ্রাসা এবং এই এলাকাবাসীকে তুমি কবুল করো আল্লাহ। এই ময়দানে মাহফিল যেন আল্লাহ আজীবন হয় উন্নতির সাথে তুমি কবুল ফরমাও। রব্বুল আলামিন আমার ভাইজান রফিকি ভাই আরো যত ভাই ব্রাদার বারবার যোগাযোগ করেছে গো আল্লাহ, আল্লাহ তাআলা তুমি মেহেরবানি করে স্বেচ্ছাসেবক সকল কমিটি ভাইদেরকে তুমি কবুল করো আল্লাহ। আমার সোনার মানিক তরুণদেরকে কবুল করো আয় আল্লাহ। আমার ভাই প্রাণের ভাই নওগাঁ জেলার একজন সম্মানিত ব্যবসায়ী ডিলার আমার মহসিন ভাইকে তুমি কবুল করো, এর দাম্পত্য জীবনে সুখ দিয়ে দাও। এর বড় ভাই মুর্শিদকে কবুল করো, মুর্শিদের মেয়ের হায়াতের মধ্যে বরকত দিয়ে দাও। মুর্শিদ এবং মহসিনের বাবা মার হায়াতের মধ্যে বরকত দিয়ে দাও। আমার ভাই মাওলানা শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব মাওলানা কাজী নজরুল ইসলাম সাহেবের হায়াতের মধ্যে বরকত দিয়ে দাও আল্লাহ। রোগ থেকে শেফা দান করে দাও, কণ্ঠ সিনার ভিতরে নূরে নূরান্বিত করে দাও আল্লাহ তাআলা। আজকের মাহফিলের আলোচক মাওলানা আবুল কালাম আজাদ সাহেবকে তুমি কবুল ফরমাও, কণ্ঠে আরো শক্তি দিয়ে দাও, রিজিকে আরো বরকত দান করে দাও, সম্মান আরো বাড়াইয়া দাও আয় আল্লাহ। বাংলাদেশে যত ইসলামিক লেকচারার আছে আল্লাহ, যারা মাজলুম আলেমরা জালিমদের অত্যাচারে নির্যাতিত আল্লাহ, মাজলুম আলেম ওলামাকে আপনি রক্ষা করেন আল্লাহ। এই মানদার গৌরব মাওলানা নাদিরুজ্জামান সাহেবের কবরটা জান্নাতের টুকরা বানিয়ে দেন আয় আল্লাহ। আমাদের মুফাসসির পরিষদের একজন অন্যতম চেরাগ প্রদীপ আয় আল্লাহ, মাওলানা মরহুম নাদিরুজ্জামান রহমতুল্লাহর কবরটা জান্নাতের টুকরা বানিয়ে দাও রব্বুল আলামিন আয় আল্লাহ। কামিল মাদ্রাসা আশেপাশে বহু কামিল মাদ্রাসা আল্লাহ তাআলা মেহেরবানি করে আল্লাহ সকল প্রভাষকদেরকে কবুল ফরমাও, মুহাদ্দিস মুফাসসিরদেরকে কবুল ফরমাও রব্বুল আলামিন। আলেম ওলামা যারা হাত তুলেছে আপনি দয়া করে আলেমদের মর্যাদা বাড়ায় দেন। আজকের মাহফিলের প্রধান অতিথি আল্লাহ কে নাজমুল হক সাহেবকে তুমি কবুল ফরমাও আল্লাহ তাআলা। বিশেষ অতিথিদেরকে কবুল ফরমাও। মঞ্চে উপস্থিত আছে সাবেক চেয়ারম্যান সাহেবকে তুমি কবুল ফরমাও আয় আল্লাহ। এই গ্রাম তোমার কাছে দিয়ে গেলাম, তুমি দেখা রেখো মাবুদ। অনেক মানুষ অনেক দূর থেকে আসছে আল্লাহ, এরা তো চলে যাবে মাহফিল শেষে, আমি এদেরকে কি দিয়ে বিদায় দিমুরে আল্লাহ। এদের নামে প্রাণ ভরে ভরে দোয়া দিয়ে দিলাম আল্লাহ। এরা যে যেখানে যাবে সই সালামতে নিয়ে যাইও, আর এদের
আমলনামায় দুনিয়া এবং আখিরাতের শান্তি লিখে দিও। আয় আল্লাহ, আয় আল্লাহ, একটা ডাক দেন না আল্লাহ। এ ভাইয়া বলেন না আল্লাহ। আল্লাহ রে, ও আল্লাহ, তাফসীর মাহফিলের চেয়ারে বসে বসে আমরা কথা বলতেছি, কিন্তু বাংলার জমিনের আয় আল্লাহ তাফসীরের আসন অলংকৃত যেই সমস্ত মুফাসসিররা করেছেন, বিশ্বনন্দিত মুফাসসিরে কুরআন, আমি নাম না বললেও অন্তরের খবর তুমি জানো রে আল্লাহ। মাবুদ আল্লাহ, আল্লাহ গো, হার্টের রোগ নিয়ে খুব সমস্যা আছে গো আল্লাহ। আল্লাহ, বাঙালি জাতির মুমিনদের হৃদয়ের স্পন্দন আল্লাহ মা দেলোয়ার হোসেন সাইদি সাহেবকে তুমি হেফাজত ফরমাও। আয় আল্লাহ, হায়াত বাড়ায় দাও, আমরা যেন আবার বাংলার জমিনে মাঠে ময়দানে সাইদি সাহেবকে দেখতে পাই। কোন দলীয় ব্যাপারে নিয়ে তার জন্য দোয়া করলাম না, কোরআনের কারণে, কোরআনের খাতিরে তার নামটা নিয়ে দোয়া করলাম আল্লাহ। আয় আল্লাহ, তুমি দয়া করে মায়া করে তোমার গোলামের হায়াতের মধ্যে বরকত দিয়ে দাও। আয় আল্লাহ, এই মাহফিল আগামী বছর আর উন্নতির সাথে কবুল ফরমাও। ব্যবসায়ীদের ব্যবসায় বরকত দাও, চাকরিজীবীর চাকরিতে বরকত দিয়ে দাও। আয় আল্লাহ, ছাত্র ভাইদের লেখাপড়ার রেজাল্ট ভালো করে দাও রব্বুল আলামিন। যারা বিদেশি প্রবাসী জীবনে আছে ভালো রাখো, আয় রোজগারে বরকত দিয়ে দিও। এই এলাকা কৃষি এলাকা, ফলন আবাদে বরকত দিয়ে দিও রব্বুল আলামিন। আমার বাংলার জমিনের স্বাধীনতা সার্বভৌমত্ব কায়েম রাখার তৌফিক দিয়ে দাও। আয় আল্লাহ, আমার বাংলাদেশ থেকে চাঁদাবাজি, লুটেরা, খুন খারাপি আর হাজানি, খুনাখুনি, রক্তপাত থেকে তুমি আমাদেরকে মুক্ত রাখো। যারা মদিনায় যাই নাই নিয়ে যাও, যারা মক্কা মদিনায় যাই নাই নিয়ে যাও, যারা যাইতে চায় বারে বারে নিয়ে যাও আল্লাহ, যারা গিয়েছে বারে বারে নিয়ে যাও। জীবনে একবার হইল মক্কা মদিনা নসিব করে দাও রব্বুল আলামিন। আয় আল্লাহ, আমার মা বোন যারা হাত তুলছে তাদেরকে কবুল ফরমাও। স্বামী স্ত্রী দাম্পত্য জীবনে সুখ দিয়ে দাও। বেটা বেটিদেরকে আদর্শ মানুষ হিসেবে তৈরি করার তৌফিক দিয়ে দাও। আয় আল্লাহ, আপনার গোলাম হিসাবে আমাদেরকে কবুল ফরমান। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মালিক রে, যেদিন আমাদের নামে মউতের আজরাইল পাঠাইবেন, ওই দিন আমাদের জবানে জারি করে দিয়েন মধুর কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।